শখের কারণে তুমি শরীরের একটা অংশ বিক্রি করে দেবে? শখ কোনো তুচ্ছ করার বিষয় না স্যার। মানুষ আর বাঁচে কয়দিন? ফট করে একদিন আজরাইল এসে বলবে চল বেটা যাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে, বসো বসো। জ্বর কমেছে? ইয়েস স্যার, গত রাত আনুমানিক 2 ঘটিকার সময় আরোগ্য লাভ করেছি। ঘাম হয়েছে, তারপর দেখি জ্বর নাই। তা আমার কাছে আসার উদ্দেশ্যটা কি বলো? অল্প কথাই বলবো স্যার। বলো, অল্প কথাই বলো। আমি আবার অল্প কথা কিছু বলতে পারি না। ছোটবেলা থেকে বেশি কথা বলে অভ্যাস খারাপ হয়ে গেছে। তবে আবার আপনার কন্যা আমাকে সতর্ক করে দিয়েছে যে আমি যাতে কম কথা বলি। বেশি কথা বললে আপনি রাগ করেন। আপনার যে কন্যা আমাকে সংবাদটি দিয়েছে তার নাম মনীষা। মাশাআল্লাহ, সে অতি চমৎকার মেয়ে, খানদানি আচার ব্যবহার। আমার কাছে আসার উদ্দেশ্যটা বলো। আমার কাছে অর্থের বিশেষ প্রয়োজন। আমি তোমাকে সাহায্য করতে পারবো বলে মনে হয় না। আমার বিরাট বাড়ি থেকে তুমি বিভ্রান্ত হও না। আমার আর্থিক অবস্থা খুবই শোচনীয়। আমার স্ত্রী অসুস্থ। আর হাসছো কেন? আপনার কথা শুনে হাসতেছি স্যার। আমি অর্থ সাহায্যের জন্য আপনার কাছে আসি নাই। সে ব্যবস্থা আমি নিজেই ইনশাল্লাহ করে ফেলেছি। আমার শুধু প্রয়োজন কয়েকটা দিন থাকার মতো একটা জায়গা। 4-5টা দিন থাকতে পারলেই আমার ব্যবস্থা হয়ে যাবে। কি ব্যবস্থা? আমি আমার একটা কিডনি বেচে দেবো। আল্লাহর অশেষ মেহেরবানি, কিডনির বাজার এখন খুব ভালো। ক্ষেত্র বিশেষে লাখ টাকা পাওয়া যায়। তোমার অর্থের এতই প্রয়োজন যে তুমি কিডনি বিক্রি করে দেবে? আমার টাকার তেমন কোনো প্রয়োজন নাই। আমি একা মানুষ, লাখ টাকা দিয়ে করবোটা কি? একটা শখ। আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না। তুমি শখের জন্য কিডনি বিক্রি করে দেবে? কিডনি বিক্রির শখ না স্যার, আমার দেশ বিদেশ ঘোরার খুব শখ। এই ধরেন স্যার, হাতের কাছে নেপাল, হিমালয় কন্যা, আহা কি শোভা! কত সাধু সন্ন্যাসী হিমালয়ের গুহায় বসে ধ্যান করেছে, কিন্তু টাকার অভাবে যেতে পারি না। তারপর ধরেন স্যার, এই তাজমহল, কি জিনিস বানায় রেখেছে বাদশাহ শাহজাহান, টাকার অভাবে কিছুই দেখতে পারতেছি না। টাকাটা পেলে শখটা মিটে। শখের কারণে তুমি শরীরের একটা অংশ বিক্রি করে দেবে? শখ কোনো তুচ্ছ করার বিষয় না স্যার। মানুষ আর বাঁচে কয়দিন? ফট করে একদিন আজরাইল এসে বলবে চল বেটা যাই। শখই যদি মেটাতে না পারলাম, তাহলে মানুষ হয়ে জন্মে আর কি লাভ? নেড়িকুত্তে হয়ে জন্মালে ক্ষতি কি ছিল স্যার? কথাটা ঠিক বলেছি স্যার? কি জানি তুমি ঠিক বলছো কি না বলছো, আমি কিছুই বুঝতে পারছি না। ঠিক আছে, তুমি ওই কিডনি বিক্রি করার জন্য যে কদিন থাকার দরকার থাকো। আপনার অশেষ মেহরবানি স্যার। আরে আরে, আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বারবার পায়ে হাত দিতে হবে না।